নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল কলকাতা। আমি জার্নালিস্ট রূপাই ঘোষ আপনাদের সামনে। চলুন বন্ধুরা, আজকে নিউজ দেখে নেওয়া যাক। কলকাতা সিএমআরআই হসপিটালে ডক্টর দীপ দাস এবং তার টিমের সহযোগিতায় একটা ডাক্তারি আলোচনা হয়। দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাষা ১৪ নম্বর নিবাসী এক মহিলার ২ বছরের একটা শিশুর খেঁচুনি রোগ দেখা দেয়। নিউরোলজি ডিপার্টমেন্টের ডক্টর দীপ দাস বলেছেন, শিশুটি জি.কে. পৃষ্টি খুব সুন্দরভাবে সাফল্যজনিতভাবে ব্রেন অপারেশন করে অসাধ্য সাধন করেছেন। শিশুটির মা তার নয়নমণিকে ফিরে পেয়ে হসপিটালের ডাক্তারদের ৫৪ বছরের সাফল্যজনিত অভিজ্ঞতাকে এবং নিজের সন্তানকে ফিরে পাওয়ার জন্য কুর্নিশ জানিয়েছেন। ২,৫০,০০০ সার্জারির মধ্যে এই অপারেশনটাও একটা সাফল্যজনিত সার্জারি, যা মানুষের মনকে সত্যিই নাড়া দিয়েছে। নমস্কার, আমি ডক্টর দীপ দাস। আমি বাচ্চাটির অপারেশন করি। এটা প্রথমবার পৃথিবীতে এবং ভারতবর্ষে এরকম অপারেশন হলো, যেখানে এত কমপ্লেক্স একটা অপারেশন আমরা মিনিমালি ইনভেসিভ একটা উপায় করি, যেটা নিউরো এন্ডোভাস্কুলার বলে। মাথার মধ্যে একটা শিরা ফুলে বড় হয়ে গেছিলো, তার থেকে বাচ্চার খেঁচুনি হয়। সেখানে আমরা ফ্লো ডাইভার্টার বলে একটা ডিভাইস আছে, যেটা আমরা মিনিমালি ইনভেসিভ প্রসিডিওর, যেমন মাথা কেটে কোনো অপারেশন হয় না, এটা শিরার মাধ্যমে আমরা মাথার ভেতরে গিয়ে ইমপ্ল্যান্টটা বসাই। তো এটাতে যে জায়গাটা ফোলা বড় শিরা, যেটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, যেখান থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে, সেরকম একটা ভয়ঙ্কর জিনিস, সেটাকে আমরা খুব মিনিমাল একটা ছোট কি হোল সার্জারি বলি আমরা, সেটা দিয়ে আমরা ঠিক করতে সক্ষম হয়েছি। তো এটা যে এক্সিস্টিং লিটারেচার আছে, সায়েন্টিফিক লিটারেচার আমরা সার্চ করে দেখি যে এরকম এত ছোট বয়সে এই ধরনের অপারেশন আমরা প্রথমবার করতে পারলাম এখানে সাকসেসফুল। আমি এখানে ডক্টর দীপ দাস স্যারের টিমে নিউরোলজি, স্ট্রোক আর নিউরো ইন্টারভেনশন সার্ভিসের সঙ্গে যুক্ত। এবং সকলে যেমন বললেন যে এই পার্টিকুলার কেসের ক্ষেত্রে এর বিশেষত্ব হচ্ছে যে এটা এত ছোট বয়সে করা হয়েছে, এবং এই বয়সে সাধারণ ক্ষেত্রে এটা খুবই এক বিরল রোগ, এবং আমরা এটা সাকসেসফুলি ম্যানেজ করতে পেরেছি। এবং আমি সেই টিমে সেই দিন সেই অপারেশনে যুক্ত ছিলাম, তো আমি নিজেকে গর্বিত মনে করছি এবং এই অপরচুনিটির জন্য সিএমআরআইকে ধন্যবাদ। আমি ডক্টর শুভদীপ গুপ্ত। আমি ইন্টারভেনশনাল নিউরোলজিতে একজন জুনিয়র কনসালটেন্ট। এই বাচ্চাটির বিশেষত্ব হলো এই প্রথম থেকে আমাদের সঙ্গে সমস্ত রকমভাবে কোঅপারেশন করেছে। আমরা যেভাবে ওষুধপত্রগুলো খেতে পেরেছি, খুব কম বয়সে আমাদের পাশে থেকে সেগুলো করতে আমাদের হেল্প করেছে। ওর সাহসিকতার জন্য ওর একটা ধন্যবাদ প্রাপ্য। আর এত জটিল একটা প্রসিডিওর করার পিছনেও আমাদের দীর্ঘদিনের চিন্তাভাবনা ছিল, এবং সমস্ত ডিপার্টমেন্ট একসাথে হাতে হাত মিলিয়ে এত বড় একটা কাজ করেছে, এবং আমি তার অংশ হিসেবে খুবই আনন্দের কথা, এবং আমার ভাবতেও এটা খুব ভালো লাগছে যে বাচ্চাটি এখন সম্পূর্ণ সুস্থ। আমি যেটা বলতে চাই যে ৫৪ বছর অতিবাহিত হলো এই হসপিটালে, ওল্ডেস্ট কর্পোরেট প্রাইভেট হসপিটাল ইন দিস পার্ট অফ দ্য সিটি। তো যে সমস্ত মেডিকেল কাজগুলো আজকে এই হসপিটালে হচ্ছে, সেটা কিন্তু একটা বলার মতো নয়, সেটা হয়তো কিছু জায়গায় বিশ্বাসযোগ্য। তো আমি যখন শুনেছিলাম এটা যে একটা ২ বছরের বাচ্চা, ওয়ার্ল্ডে ডক্টর বাবুরা লিটারেচার থেকে দেখেছেন যে এরকম কেস হয়, যেটা এখানে আজকে হয়েছে। আই এম রিয়েলি প্রাউড। আর আমি বলতে চাই যে সিএমআরআইতে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আছে, যেটা শুধুমাত্র মানে ইন্ডিয়া নয়, ওয়ার্ল্ডের সঙ্গে আমরা কম্পিট করার ক্ষমতা। তো সেটা ভেবে আমার অ্যাজ আ হসপিটাল হেড আর আমার টিমের জন্য আমার সত্যি খুব ভালো লাগছে। আমি ওনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ দিতে চাই এই কাজটা করার জন্য। কারণ আমার মোটো হচ্ছে লাইফ যে যে পেশেন্ট আসে সে যাতে হাসি মুখে বাড়ি যেতে পারে। তো সেই বাচ্চাটা বয়স কত? ২ বছরের বাচ্চা, মাত্র ২ বছরের বাচ্চা। এই বয়সের বাচ্চা এইরকম প্রসিজিয়ার পৃথিবীতে আর কোথাও হয়নি, এটা প্রথম। তো ওনারাই লিটারেচার ঘেটে ডক্টর দীপ দাস হয়তো আরো ভালো বলবেন। তো সামনে থেকে একটু করে আর কি বলবেন সিএমআরআই কে, কি বলবেন এর একটা চিকিৎসার জন্য? ধন্যবাদ ছাড়া আর কিছুই নেই।
আপনি যে এত বড় একটা সুযোগ মানে সিএমআইতে করলেন, এর আগে আপনি কারো মারফত শুনে এসেছেন, আপনি চিকিৎসার মানে যে করালেন, আর কিছু বলবেন এই বিষয়ে? বাচ্চার মুখে কিছু বলবেন? মুখে কিছু বলবেন? আপনার কেমন লাগছে ওদেরকে বলুন। হসপিটালের আসার আগে কি অবস্থা ছিল, এখন কি অবস্থা? কালকে তো বাড়ি যাবেন। খুব ভয়ে এসেছি এবং অপারেশন হওয়াকালীন খুব ভয় পাচ্ছিলাম। এখন খুব ভালো, খুব আনন্দ। কোথেকে আসছেন? আপনার নামটা? আমার নাম ওমা, আমতলা বিষ্ণু। বিরল রোগ ছিল, তো এনারা বেসিক্যালি আমতলা বিষ্ণুপুর সাউথ 24 পরগনা থেকে আমাদের হসপিটালে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য। অ্যাকচুয়ালি খুঁজছিলেন কোথায় যাওয়া যায়, ওনারা জানতেনও না যে ওনার রোগটা কী ছিল বাচ্চা। কেননা কী হতো মাঝে মাঝে বাচ্চার খিচুনি হতো, আর খিচুনিটা মানে খুব কমন কিছু তো ওনাদেরকে বোধ হয় কোনো রিলেটিভ গাইড করেন সিএমআরআইতে আসার জন্য। তারপরে সিএমআরআইতে ওনারা আসেন আমাদের নিউরো ডিপার্টমেন্টে। প্রথমে ওনারা যান আমাদের নিউরো সার্জন ডক্টর পুষ্টির কাছে। ডক্টর পুষ্টি দেখে একটা সিটি স্ক্যান করিয়েছিলেন। সিটি স্ক্যানে ধরা পড়ে যে ওর একটা ব্রেনে এইটুকু বাচ্চা 2 বছরে ফুলে আছে। তো ফুলে থাকলে কি হয়, হঠাৎ করে যদি ব্লাস্ট করে তাহলে রক্ত বেরিয়ে যাবে, রক্তক্ষরণ হলে তাহলে ব্রেন হ্যামারেজ হবে, তাহলে মারাও যেতে পারে। ওই রকম একটা ভয়াবহ সমস্যা। তো তখন ডক্টর পুষ্টি, ডক্টর দীপ দাস, উনি হচ্ছেন ইন্টারভেনশন নিউরোলজিস্ট, ওনার কাছে রেফার করেন। ওনার কাছে রেফার করার পরে এই বাচ্চাটা একটা প্রসিডিওর করা হয়। আমাদের একটা অত্যাধুনিক নিউরো ক্যাথ ল্যাব আছে, আপনারা জেনে থাকবেন, যেখানে ক্যাথ ল্যাবে কার্ডিয়াক প্রবলেম হয়। এটা নিউরো ক্যাথ ল্যাব, যেখানে নিউরো সমস্যার সমস্ত সমাধান প্রসিডিওরের মাধ্যমে করা হয়। আর এটা এই ক্যাথ ল্যাবটা খুবই বিরল, আর ভারতবর্ষে মাত্র কয়েকটাই আছে। তো সেটা সিএমআরআইতে আছে। এই বাচ্চার ওখানে একটা ট্রিটমেন্ট হয়, কিন্তু এই বাচ্চার ট্রিটমেন্ট করার জন্য এখানে ক্যাথ ল্যাবে শুয়ে রাখতে হবে, ঘুম পাড়াতে হবে। তার জন্য অ্যানাস্থেটিস্টেরও একটা খুব বড় রোল ছিল। তো আমাদের একজন অ্যানাস্থেটিস্ট আছেন যিনি এই ক্রিটিক্যাল কেসগুলোকে হ্যান্ডেল করেন। তো এই বাচ্চার একটা 1.5 ঘন্টার প্রসিডিওর, তো কয়েলিং বলে ব্রেনে। তো একটা চিপ, খুব সূক্ষ্ম চিপ বসিয়ে দেওয়া হয় ওর ব্রেনের মধ্যে, যাতে ওই ফোলাটা আস্তে 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 কমে যেতে পারে, নর্মাল হয়ে যেতে পারে। তাহলে যাতে খিচুড়ি না হয় আর ওখানে রক্ত জমাট না বাঁধতে পারে, আর ওটা ফেটে না যায়। এই চিকিৎসা করতে কত টাকা খরচা হয়েছে? সাধারণত চিকিৎসাটা খুবই এক্সপেন্সিভ চিকিৎসা। তো এক্স্যাক্টলি বিলটা দেখতে হবে কালকে ডিসচার্জের আগে, রানিং বিল আমি জানি না। আমরা বলেছি আমাদের একটা স্কিম আছে যেখানে ফিলান্থ্রপি নানা রকম করা হয় সিএসআর এর মাধ্যমে, আমরা ওদের ফিনান্সিয়াল রিলিফ দেবো, সেটা আমরা আমাদের বলেছি। ট্রিটমেন্টটা করার নাম সম্ব্রত রায়, আমি এই হসপিটালের ইউনিট হেড।